তো গুড মর্নিং অল দ্য স্টুডেন্টস, গুড আফটারনুন, যে যেরকম টাইম থেকে দেখছো। তো আজ থেকে তোমাদের শুরু করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল ভিডিও A to Z, বেসিক টু অ্যাডভান্স তোমাদের সব শেখানো হবে। তার জন্য ধৈর্য ধরতে হবে অ্যান্ড তোমাদের ঘরে শেখাবো কিভাবে কিভাবে তোমরা একবারে অ্যাডভান্স যেতে পারবে। তো ছোট্ট ছোট্ট জিনিস থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একাডুকে লাইক করবে, শেয়ার করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা লিঙ্কে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে এবং ফেসবুক পেজকেও ফলো করে দিও। তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসতে চলেছে, একদম বাংলায় একদম সহজভাবে তোমরা শিখতে পারবে। এর জন্য তোমাদের কোনো কোর্সে ভর্তি হতে হবে না, কোনো জায়গায় টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, একদম ফ্রিতে শেখানো হবে। ওকে, তো আজকে যেটা শুরু করবো সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের একদম টাইটেল জিনিস থেকে শুরু করবো, একদম বেসিক ফান্ডা থেকে শুরু করবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো স্টুডেন্ট, অ্যান্ড আজকে আমি তোমাদের ওরা শেখাবো মাইক্রোসফট অফিস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তোমাদের পুরো A to Z সব জিনিস কভার করব। প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ভিডিও আসবে, অবশ্যই যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কেউ যেন মিস করবে না। আমি তোমাদের সবাইকে বলছি কেউ যেন মিস করবে না, তোমরা ভিডিওটা যেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা প্লেলিস্টে ভিডিও দিয়ে দেবো সেপারেট সেপারেট ভাবে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড তোমরা লাস্টে জানাবে তোমাদের কোন জায়গায় অসুবিধা আছে। আমি সবারই কমেন্টে গিয়ে ডাউটটা আমি ক্লিয়ার করে দিয়ে আসবো, আই প্রমিস ইউ। ওকে, তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি আমাদের এই যে কম্পিউটারে যে ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লেফটে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনটা আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা সার্চ করে নেবো। তো বেসিক্যালি আমার এখন দরকার যেটা এমএস ওয়ার্ড, তো আমি এখানে লিখে দিচ্ছি এমএস ওয়ার্ড। দেখো আমাদের চলে এলো, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন স্টার্ট হয়ে যাবে। তো যারা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তোমরা কি করছো, তোমরা খুব ইজি ভাবে পুরো ফ্রি অফ কস্ট তোমরা এই কোর্সটা পুরো শেষ পর্যন্ত দেখতে পারবে। ওকে, তো আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তোমাদের পেজটা ঠিক এরকম ভাবে খুলে চলে এলো। হয়তো অনেক জনের জায়গায় অনেক ধরনের আসতে পারে, অনেক আলাদা আলাদা আসতে পারে ফেজ, অ্যাকচুয়ালি তাদের ভার্সেন্ট আলাদা, সেই কারণে আলাদা আসছে। তো প্রথম আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমি একটা ওভারভিউ দেবো। ঠিক আছে, তো চল। তো প্রথম হচ্ছে এখানে দেখো লেখা আছে ফাইল, এখানে লেখা আছে হোম, এখানে লেখা আছে ইনসার্ট, এখানে লেখা আছে ডিজাইন, এখানে লেখা আছে লেআউট, এখানে লেখা আছে রেফারেন্স, মেলিং, রিভিউ। এগুলো কি? এগুলো হলো একটা একটা ট্যাব। তার মানে ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব, লেআউট একটা ট্যাব। ওকে, অ্যান্ড এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ক্লিপবোর্ড লেখা আছে, ফন্ট লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে, এইগুলোকে বলা হয় গ্রুপ। তাহলে এটা ফাইল একটা ট্যাব, হো আচ্ছা, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব, এগুলো হলো সব এক একটা ট্যাব। ওকে, সো নাও এটা হলো গ্রুপ, ক্লিপবোর্ড, ফন্ট একটা গ্রুপ। আর এই যে ভেতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় অপশন। এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। তো প্রত্যেককে জিনিসের গ্রুপ করাই আছে এবং তাদের ট্যাব করাই আছে। তোমরা পার্সোনালি সেখানে সেখানে গিয়ে তোমরা এগুলোকে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এখন আমি যেটা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা হোম ট্যাবের আন্ডারে কাজ করব। তো হোম ট্যাবের আন্ডারে কি আছে? হোম ট্যাবের আন্ডারে প্রথমে দেখতে পাচ্ছ যে এত কিছু অপশন আছে। তো কি অপশন, কেন অপশন? তো বেসিক্যালি আমাদের ওয়ার্ড কাজ করে কোনো কিছু টেক্সট টাইপে লেখার জন্য, কোনো কিছু ডকুমেন্টস লেখার জন্য আমাদের কাজ করে। এবার ডকুমেন্টস সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন তোমাদের বই লেখা হতে পারে, কোশ্চেন প্রিন্টের হতে পারে, আরো বহুত বিভিন্ন নানান ধরনের আমি প্রজেক্ট তোমাদের করে দেখাবো। এই যে প্রজেক্ট পেপারে যে ফ্রন্ট পেজ লাগে সেটা আমরা তৈরি করতে পারবো, সবই কিন্তু আমরা ওয়ার্ড থেকে তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো এটা হলো বেসিক ডিটেলস এর কথা বলছি। আচ্ছা, ডান দিকে দেখো, ডান দিকে নিচের এই জায়গায় এটাতে দেখো তোমরা জুম ইন জুম আউট করতে পারবে পেজটাকে। এই যে জুম করতে পারলাম, আবার জুম আউট করতে পারলাম। এটা তোমরা শর্টকাট কিওয়ার্ডেও করতে পারো। কিরকম? কন্ট্রোল প্লাস মাউসের যে হুইলটা আছে সেটাকে আপ ডাউন করলে তোমরা পেয়ে যাবে। যদি আমরা কন্ট্রোলটা টিপি এবং মাউসের হুইলটা যদি আপ ডাউন করি, দেখো এখানে এসে তোমরা দেখতে পাবে, এক সেকেন্ড, এখানে তোমরা দেখতে পাবে, দেখো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে, এবং তোমরা এখান থেকেও ডাইরেক্টলি করতে পারবে। চলে এলো। অ্যান্ড যদি আমরা সেভ করতে চাই তার জন্য কন্ট্রোল এস সেভ করব। তো ফার্স্ট টাইম হলে সেভ অ্যাজ, অ্যান্ড যতবার পরবর্তীকালে রিপিট করব তখন শুধু সেভ। অথবা আমরা ফাইলে গিয়ে ডাইরেক্ট এখান থেকে সেভ অ্যাজ এর অপশন পেয়ে যাবো, ডাইরেক্ট আমরা সেভ অ্যাজ করে নিতে পারবো। ক্লিয়ার? তো এটা হলো টোটাল জিনিসটা। এবং এখানে পেজ অফ ওয়ান লেখা আছে, মানে একটা পেজের 1 নম্বর পেজে কাজ করছি। যদি আমরা একটা নতুন পেজ নিয়ে নিই এখান থেকে, সরি সরি, অ্যাকচুয়ালি মানে ল্যাপটপটা অনেক লো কনফিগারেশনের, তো তো একটু টাইম লাগছে। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। আমি যদি 2 নম্বর পেজে কাজ করি, দেখো পেজ 2 of 2, মানে 2 নম্বর পেজে 2 এ কাজ করছি। যদি আমি একে কাজ করি তখন দেখো পেজ 1 of 2, মানে দুটো পেজের 1 নম্বর পেজে কাজ করছি। এখানে নিচে পেজের জায়গা দিয়ে আছে, এখানে ওয়ার্ডস, তোমরা যতগুলো ওয়ার্ডস তোমরা লিখবে, যদি আমি এখানে ওয়ার্ডস লিখে দেখো এখানে ওয়ার্ডস গুলো কাউন্ট হচ্ছে, কতগুলো ওয়ার্ড হয়েছে। ঠিক আছে, এবং এখানে জুম ইন জুম আউট আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এগুলো হলো ফাইল একটা ট্যাব,
হ্যাঁ, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ডিজাইন একটা ট্যাব, আর ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলো হলো এক একটা গ্রুপ। তো এবং তার ভেতরে যেগুলো আছে সেগুলো অপশন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা শুধুমাত্র, হ্যাঁ আরেকটা জিনিস, এর উপরে যেটা লেখা আছে ডকুমেন্ট 1, এটা হলো টাইটেল। উপরকার এই যেটাকে বলা হয় টাইটেল, অ্যান্ড এখান থেকে এই পুরো পোর্শনটাকে বলা হয় রিবন। এই যে এখান থেকে এই পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা বন্ধু, এটাকে রিবন বলা হয়। উপরেরটাকে বলা হয় টাইটেল, এখানটা জুম ইন জুম আউট, এটা হলো মেন ডকুমেন্টের পেজ। অ্যান্ড এখান থেকে ক্লিক করলে সেভ অ্যাজ অ্যান্ড প্রিন্ট সবগুলোই আমরা করতে পারবো। তো আজকে যেটা দিলাম সেটা হচ্ছে পুরো একটা ওভারভিউ দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট পার্টে, তার জন্য অবশ্যই একাডোকে ফলো করে রাখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।